ওই আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই, আমার পিতা মাতা করিও নবীজির করিও মানে কি ভাই আমি করি নাই, করিতে পারি না, ও আমি করি নাই, করিতে পারি নাই, পিতা মাতা খেদম প্রিয় আমার করিও নবী জন্মের আগে পিতা মরে মা হারাইলাম শিশুকালে আমি এতিম এই জন্মের আগে পিতা মরি মা হারাইলাম শিশুকালে আমি এতিম এই নিখিলে আমার পিতাকে আমার মাতাকে আমার পিতাকে ও আমার মাতাকে আমার পিতাকে ওই আমার মাতাকে করিতে পারি না করিও নবীজির করিও নবীজির মা বাবা এমন এক জিনিস, এমন এক বস্তু জীবন থেকে যদি হারিয়ে যায় মা বাবা আর ফিরে পাওয়া যায় না। আপনি টাকা গেলে জীবন থেকে টাকা পুনরায় উপার্জন করে ইনকাম করে এটা করার সম্ভাবনা থাকে, কিন্তু জীবজন তার গর্ভধারিণী মা এবং বাবাকে হারিয়েছে তার মতো পুরা কপাল আর ভবে কারো হতে পারে। তাই দিনের নবী বলেছে, হে আমার উম্মতগণ, তোমাদের ঘরে যদি বাবা মা বেঁচে থাকে বাবা এবং মায়ের দিকে সুদৃষ্টি রাখো, বাবা মায়ের সেবা যত্ন করো, কারণ আমি রাসূল পৃথিবীতে এসে আল্লাহর সমস্ত ইবাদত বন্দেগী করেছি, শুধু দুটি কাজই আমি করতে পারি নাই, সেটা হলো মা এবং বাবার খেদমত। তোমরা যদি বাবা মায়ের মনে কষ্ট দিয়ে মক্কা নগরে এসে হজ করতেও আসো, সে হজ কখনই আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, হবে না। এখানে আবার বলা হয়েছে যার সাধ্য আছে হজ করতে পারে, যার সাধ্য নাই সে যদি মায়ের দিকে সুনজরে একবার তাকায় আল্লাহ বলে তাহলে আমলনামায় আমি হজের সওয়াব দিয়ে দিলাম। যে মায়ের দিকে সুনজরে একবার তাকালে তার আমলনামায় হজের সওয়াব আল্লাহ দিয়ে দেন। এর চেয়ে বড় পাওয়ার পৃথিবীতে কি হতে পারে? বর্তমান যুগে মা বাবার উপর যে অত্যাচার করে কিছু ছেলে সন্তান রয়েছে, তো সাবধান হয়ে যাও। জীবনে আল্লাহর ইবাদত বন্দেগী করো বা না করো, এতে ক্ষমা পাবে, কিন্তু মা বাবার মনে কষ্ট দিলে কেউ কখনো সে ক্ষমা পাবে না। আসলে রিপনটি ডাক দিয়ে আনার একটা উদ্দেশ্য হলো, গানের পরে তার গান হবে না, যেহেতু দেওয়ান সাহেব বলে দিছে বেঁচে থাকলে মানুষের ভালোবাসার অভাব নাই। আজকে আমাদের এখানে তিনজন শিল্পী গান করতেছে, ওনারা একসময় আরো স্টার হবে।
বর্তমানে সম্পদ দেওয়ান, আমার মা জননী সাথী দেওয়ান, আজিজ দেওয়ান, ওনাদের সুনাম খ্যাতি সারা বাংলাদেশে আছে। আমাদের এই দরবারের একজন শিল্পী ছিল, আমাদেরই গুরু ভাই। আজকে শম্পা আপা যখন গান করতেছিল, কি দিলে তুই হবি রে আমার, এই গানটা যখন কামাল ভাই পরিবেশন করত, আমাদের সকল ভক্তবৃন্দের মধ্যে একটা মানে কান্নার জোয়ার বসে যেত। আমি ফলো করছি অনেকবার, আমাদের মুরব্বী যারা আছে দয়ালের ভক্ত ছেলে সন্তান। তো আজকে কামাল ভাই নাই, আজকে আমাদের ভিতরে একবার ওনাকে স্মরণ করে না, একটি বারের জন্য না। একদিন আপনারা বিদায় নেবেন, আপনাদের কত কেউ স্মরণ করবেন। গানটা গান ভাই। পৃথিবীতে আমিও এতিম, আমারও বাবাকে আমি হারিয়েছি প্রায় 16 থেকে 17 বছর। আর রমেশ সাহেব একটি সত্য কথা বলেছে, আসলে আমরা যখন একটা মঞ্চে গান করি বিভিন্ন পরিস্থিতির কারণে অনেক সময় আমাদের গুণীজন যারা গুরুজন যারা অনেক সময় হঠাৎ তাদের কথাটা স্মরণে আসে না, কিন্তু এটা সত্য যে এই বরিকান্দির মধ্যে একজন বিজ্ঞ গায়ক ছিলেন কামাল সরকার, আমাকে যথেষ্ট ভালোবাসতো। আমি যে ওনার বয়সে অনেক ছোট, তারপরে আমাকে এত পরিমাণ ভালোবাসতো, সম্মান দিয়ে কথা বলতো। এটা শিল্পী হিসেবে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। মালিক যেন ওনাকে জান্নাতবাসী করে, সেদিকে লক্ষ্য করে আমার এই গান। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা কাবা জানি, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। বাবাকে তোমরা কাবা জানি, মদিনা জানিও, মাকে যদি গো বাঁচিয়া থাকে। সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাতাকে, সে প্রিয় পিতাকে, সে প্রিয় মাতাকে, বাবা কাবার চেয়েও বড় সম্মান করিও নবীর উম্মত, করিও নবীজির নবীজি কামাল দরদি বান্ধব রে, ও বান্ধব রে, মা জননী মা মা জননী গো জননী মা। বাবা মুখেতে
মায়ের মুখে পাখি ভাই তুলিয়া দিল যেই ব্যক্তি খানা রাসূল বলে সে খানা পাই বাবার মুখেতে মায়ের মুখে তুলিয়া দিল যে খানা সেখানা খাই না পানা বাবার মুখেতে দুঃখী মায়ের মুখেতে তুলিয়া দিল যে ব্যক্তি খানা সে খানা